বিয়ের দিন রাতেই বুঝতে পেরেছিলাম আমার স্বামীর সাথে আমার বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল। তার বাবার মুখের উপর না বলার সাহস ছিল না বলেই সে আমাকে বিয়েটা করেছিল। সে আমার শাশুড়ির সাথে বিয়ের দিন রাতেই তুমুল ঝগড়া করছিলেন। আমার শাশুড়ি বারবার তাকে বলছিলেন আস্তে কথা বলার জন্য। পাশের রুমে আমার শ্বশুর ছিলেন, আর তার বিয়েতে রাজি না হওয়ার ব্যাপারটা যেন আমার শ্বশুর না শুনতে পারে, সেই জন্য আমার শাশুড়ি বারবার তাকে আস্তে কথা বলার জন্য বললেও সে একবারও চুপ করার কোনো নাম নিচ্ছে না। সে বারবার বলছে সে আমাকে নিয়ে কখনো সুখী হতে পারবে না। তার নাকি আমার খালাতো ননদের সাথে দীর্ঘ 5 বছরের সম্পর্ক ছিল। আমার শাশুড়ি বিষয়টা জানতেন এবং অনেকভাবে চেষ্টা করেছিলেন তার বোনের মেয়েকে এবারের বউ করার জন্য। আমার শ্বশুর নাকি বিয়ের পর থেকে আমার সেই খালা শাশুড়িকে পছন্দ করতেন না, তাই তার মেয়েকে এই বাড়ির বউ করার কথা তিনি কখনো কল্পনাও করতে পারেন না। আমার বাবার সাথে আমার শ্বশুরের একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, তাই আমার শ্বশুর প্রায় আমাদের বাড়িতে যেতেন এবং তিনি আমাকে প্রথম থেকেই পছন্দ করতেন তার ছেলের জন্য। যখন এদিক সেদিক থেকে আমার বিয়ের প্রস্তাব আসছিল তখন আমার শ্বশুর আর দেরি না করে তার প্রস্তাবটা দিয়ে বসলেন। আমার বাবাও রাজি হয়ে গেলেন, কারণ তার সাথে আমার বাবার সম্পর্কটা খুবই ভালো। সে যখন এতটা ভালো, তার ছেলেও নিশ্চয়ই ভালো হবে সেই ধারণা ছিল আমার বাবা। আমার স্বামী মানুষটা খারাপ না হলেও আমার সাথে তার সম্পর্কটা ছিল খুবই খারাপ। সে আমার সাথে ভালো করে কথা বলতো না, বা আমি যখন বাবার বাড়িতে যেতাম সে আমার সাথে যেতে চাইতো না। আমার শ্বশুরের ভয়ে সে আমার সাথে যেত এবং একদিনের বেশি সে আমাদের বাড়িতে কখনো থাকতো না। কিছু মাস যাওয়ার পর আমার খালা শাশুড়ি সেই মেয়েটির বিয়ে ঠিক হয়ে যায় অন্য জায়গায় এবং সেখানেই বিয়ে হয়ে যায়। তারপর আমার স্বামীর মাঝে অনেকটা পরিবর্তন আসে। সে আমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে এবং আমার প্রতি সে যত্নশীল হতে শুরু করে। আমাদের সবকিছু খুব সুন্দরভাবে চলছিল। আমাদের ঘর আলো করে আমার এক কন্যা সন্তানের জন্ম হয়েছিল। আমার স্বামী আমার প্রতি এবং আমার মেয়ের প্রতি খুবই কেয়ারিং ছিল। কোনো কারণে আমার সেই খালাতো ননদের তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে আমার স্বামী আবার আগের মতো হতে শুরু করে। সে আমার প্রতি এবং আমার মেয়ের প্রতি তার যত্নটা দিন দিন কমতে শুরু করে। সে প্রতিনিয়ত আমার সেই খালাতো ননদের সাথে যোগাযোগ করতো। আমার স্বামীকে আমি অনেকভাবে বুঝিয়েছি। এখন আমাদের একটা মেয়ে আছে, আমাদের নিজের সংসারের কথা চিন্তা করার প্রয়োজন, কিন্তু আমার স্বামী আমার কথাকে কোনো পাত্তাই দিল না। হঠাৎ করেই আমার স্বামী কারোর সাথে কোনো যোগাযোগ করলো না, কারোর সাথে কোনো আলাপও করলো না, আমাকে ডিভোর্সও দিল না। হঠাৎ করে তিনি আমার সেই ননদকে বিয়ে করে বসলেন এবং বিয়ে করে যখন নতুন বউকে নিয়ে বাড়িতে আসলেন, আমার শ্বশুর তার বউকে এবং তাকে কাউকে বাড়িতে ঢুকতে দিলেন না। এ বাড়ি থেকে আমার স্বামীকে বের করে দিলেন। আমার স্বামীর এই কাণ্ড দেখে আমার শ্বশুর খুবই লজ্জিত। তিনি আমার কাছে বারবার মাপ চাচ্ছিলেন এবং বলছিলেন যে তার যত কিছু আছে সবকিছু তিনি আমার মেয়েকে লিখে দিবেন, তার ছেলেকে তিনি ত্যায্য পুত্র করে দিবেন। আমি ওই বাড়ির সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে আমার বাবার বাড়িতে চলে আসতে চাইছিলাম, কিন্তু আমার শ্বশুর কিছুতেই আমাকে আসতে দিবেন না। আমার শাশুড়ি চাইছিলেন আমি যেন আমার বাবার বাড়িতে চলে আসি। আস্তে আস্তে একদিন না একদিন আমার শ্বশুর আমার সেই খালাতো ননদকে মেনে নিবে। আমার শাশুড়ি চাইছিলেন আমার মেয়েকে যেন আমি তাদের কাছে দিয়ে চলে আসি, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব ছিল না। এর মাঝে অনেক ঝামেলা হলেও আমি সে বাড়ি থেকে বের হতে পারিনি। আমার মেয়েকে নিয়ে আমি সে বাড়িতেই থেকে গেলাম। আমার স্বামী তার নতুন সংসারে 6 মাস থাকার পর বুঝতে পেরেছিলেন সেই সংসারটা আমার স্বামীর জন্য। তিনি বারবার আমার কাছে মাপ চাইছিলেন, আমার কাছে ফিরতে চাইছিলেন। আমার শ্বশুর বলেছিলেন এই সিদ্ধান্তটা পুরোপুরি আমার, আমি যেই সিদ্ধান্ত নিব সেটাই আমার শ্বশুর মেনে নেবে। যদি আমার স্বামীকে আমি ক্ষমা করে দিয়ে সুন্দর করে আবার সংসার করতে চাই সেটাও তিনি মেনে নেবেন, এবং যদি আমি চাই আমার স্বামীর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না সেইটাতেও আমার শ্বশুরের কোনো আপত্তি ছিল না। এখন আমি কি করব, আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না।